নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন খুব সাম্প্রতিককালে। কি বিষয়ে টুইট করেছেন সেটা আগে বলি। তিনি বলেছেন যে আইপ্যাকের যে সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্ডেলকে ইডি গ্রেফতার করেছে, তার কাছে হিসাব বহির্ভূত টাকা বা তহবিল তছরূপের অভিযোগে যে ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে, তাতে নাকি ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। যে বিজেপিকে তিনি উদ্দেশ্য করে বলেছেন যে এই সমস্ত ঘটনা নাকি বিজেপির অঙ্গুলি হেলনেই ঘটছে এবং এই বিষয়টা নাকি গণতন্ত্রকে চোখ রাঙানোর মতো ঘটনা। অর্থাৎ তিনি একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যে পোস্টে তিনি বলছেন যে ভোটের মাত্র 10 দিন আগে এই গ্রেফতারি আসলে ভীতি প্রদর্শন করে গণতন্ত্রকে চোখ রাঙানো। ভোটের আগে যদি কাউকে হট করে গ্রেফতার করে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে অনেক কিছু বেরিয়ে আসতে পারে, সেটা ভোটের ক্ষেত্রে অনেক বড় প্রভাবও ফেলতে পারে। সুতরাং সত্যিই তো ভয় দেখানো তো বটেই, তবে গণতন্ত্রকে কতটা ভীতি প্রদর্শন আর কতটা শাসক দলকে ভীতি প্রদর্শন, তার মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে, তার মধ্যে কিন্তু আছে একটা, কিন্তু সেই কিন্তুটা এতটাই সূক্ষ্ম বা এতটাই সেটা ব্লার্ড যে সেটা সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষ এই বিষয়টাকে খুব একটা আলাদা করতে পারবে না। তবে যারা বুদ্ধিমান তারা বুঝতেই পারেন যে ঠিক কাকে ভয় দেখানো হচ্ছে বা কে ভয় পাচ্ছে। সে কথা থাক, প্রশ্নটা এই জন্য তুললাম যে আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতাকে যখন গ্রেফতার করা হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভীতি প্রদর্শন করা হচ্ছে। এই যে ভয়ের কথা হচ্ছে, এই ভয়টা এই শাসক দল কি কম দেখিয়েছে? আমি আপনাদেরকে আজকে একটা এমন জায়গার ছবি দেখাবো। প্রথমে আমি বলবো না যে এটা কোন জায়গার ছবি, আপনাদেরকে আগে দেখতে হবে। দেখে হয়তো আপনাদের মনে হবে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার কোনো গ্রাম বাংলার অংশ, গ্রামের কোনো দৃশ্য, এরকম আপনাদের মনে হতে পারে। কিন্তু তারপরেই আপনারা চমকে উঠবেন যখন আপনারা জানতে পারবেন যে এটা গ্রাম বাংলার দৃশ্য নয়, এটা খোদ শহর কলকাতার দৃশ্য। এবং এই যে জায়গা যেখানে উন্নয়নের দূর দূর পর্যন্ত কোনো চিহ্ন মাত্র নেই, সেখানে সাধারণ মানুষ কথা বলতে ভয় পায়। এই ছবি দেখার পর আপনাদের মনে হতেই পারে যে এটা গ্রাম বাংলার দৃশ্য, কিন্তু না, এটা গ্রাম বাংলা নয়, এটা খোদ শহর কলকাতার একটি অঞ্চলের দৃশ্য। বিশ্বাস হচ্ছে না তো? এটা হলো পূর্ব পুটিয়ারির দৃশ্য, অর্থাৎ সেটা টালিগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত, এবং যে টালিগঞ্জ বিধানসভাতে ভোটে দাঁড়িয়েছেন মেসিকে হাইজ্যাক করা অরূপ বিশ্বাস। সেই অরূপ বিশ্বাস যার ভাই সৌরভ বিশ্বাসের দাপটে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি প্রায় লাটে ওঠার দশা। সেই সৌরভ বিশ্বাস যার কাছে নিজের টিকিটই বাঁধা না রাখলে কেউ কাজ পান না, টেকনিশিয়ান থেকে তারকা কেউ কাজ পান না। এই সৌরভ বিশ্বাসের কাছে গিয়ে তার পায়ের তলায় নিজের টিকিটই বাঁধা রাখতে হবে, তবেই তিনি কাজ পাবেন। এবং এই কারণে দারুণ দারুণ অভিনেতা যারা খুব ভালো অভিনয় করতে পারেন, তারা এই নিজেদের আত্মসম্মান বিসর্জন দেবেন না বা সোজা কথায় চাটুকারিতা করবেন না, সেই কারণে কিন্তু তারা দিনের পর দিন কাজ পাচ্ছেন না। আমরা জানি যে এমনও পরিচালক একজনকে আমরা দেখেছি, তাকে কাজ হারিয়ে তাকে মোমো বিক্রি করতে হচ্ছে, তাকে চপ ভেজে বিক্রি করতে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, অথচ তিনি একজন দারুণ পরিচালক। এই রকম ঘটনা ঘটছে আমাদেরই রাজ্যে, আমাদের কলকাতায়, শহর কলকাতায়। এবং এই যে দৃশ্য আপনারা দেখলেন, এটা হলো টালিগঞ্জ এরিয়া, অর্থাৎ টালিগঞ্জ বিধানসভার অন্তর্বর্তী পূর্ব পুটিয়ারি অঞ্চলের হচ্ছে এই দৃশ্য। এবং এর পাশ থেকে বয়ে গিয়েছে আদি গঙ্গা, যাকে আমরা টালি নালা বলে থাকি।
এখনকার নাম তার টালি নালা, কিন্তু সে আদি গঙ্গার যে দুর্দশা তা দেখলে রীতিমতো চোখে জল আসে। এই টালি নালাকে পরিচ্ছন্ন রাখার জন্য, ড্রেজিং করার জন্য, নিয়মিত এসবের জন্য কিন্তু প্রতি বছর কলকাতা কর্পোরেশনের যে বাজেট হয় তাতে কোটি কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু সেই বরাদ্দর টাকা যে কোথায় যায়, কোন ফাঁক থেকে গলে যায় বা কোন ফাঁক থেকে উবে যায় কর্পূরের মতো, আমরা কেউ বুঝতে পারি না। এবং দিনের পর দিন, বছরের পর বছর এই টালিনালা একই রকম থেকে যায়। এই আদি গঙ্গা আরো বেশি পুঁতিগন্ধময় হয়ে ওঠে, আরো বেশি ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি তৈরি হয়। সাধারণ মানুষ মশামাছির উপদ্রবে, দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে থাকে, কিন্তু তাদের কিছু করার নেই। তার কারণ তারা মুখ খুললেই তাদের ওপর বিপদের খাড়া নেমে আসবে। আমরা যখন এই এরিয়াতে, এই অঞ্চলে যখন ঘুরেছি, এই পুটিয়ারি অঞ্চলে যখন লোকজনের সাথে কথা বলবার চেষ্টা করেছি, তারা পরিষ্কারভাবে কথা বলতে অস্বীকার করেছেন। তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, এবং সেই কারণে ক্যামেরা বন্ধ করে যখন তাদের কাছ থেকে আমরা কথা শুনেছি, তারা বলেছেন তাদের বক্তব্য যদি তারা মুখ খোলেন, যদি তাদের পরিচিতিটা হয়ে যায় যে এই বাড়ির লোকটি কথা বলেছে, এই উন্নয়ন হয়নি এই কথাটি এই বাড়ির লোকটি বলেছে, হয় তার চাকরি বাকরি বা তার কাজকর্ম, রুটি রুজি সমস্ত নষ্ট হবে, অথবা তার প্রাণের আশঙ্কাও থাকতে পারে। তাহলে আপনারা চোখের সামনে দেখুন যে টালিগঞ্জেরই একটা অংশ, যেখানে আমাদের রাজ্য সরকার উন্নয়নের ঢক্কানিনাদ করে বেড়াচ্ছেন, উন্নয়নের পাঁচালি গেয়ে শোনাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ভোটের আগে এইরকম পোস্টার দেখা যাচ্ছে যে এক ডাকেই নাকি পাওয়া যায় বিধায়ককে, অথচ বারবার ডেকেও বিধায়ককে দিয়ে এই রাস্তাঘাট, এই সব জায়গার উন্নয়ন কিচ্ছু করানো যায়নি। স্বাভাবিকভাবেই যখন সেখানকার সাধারণ মানুষ কথা বলতে চাইবেন না, তখন আমরা বাধ্য হয়েছি বিরোধী দলের কাছে যেতে। বিরোধী দলের যারা কর্মীরা রয়েছেন, যারা প্রতি মুহূর্তে এই বিষয়ে প্রচার করছেন যে কি কি টালিগঞ্জের প্রয়োজন ছিল এবং কি কি টালিগঞ্জ পায়নি, সেই বিষয়ে যখন তাদের কাছে কথা বলতে গেছি, তারা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। এবং কি বলছেন তারা শুনুন। নিজে তাহলে নিজের চোখে দেখেছেন, তাহলে আপনি বলুন। আমি ধরলাম সিপিএম কিছু করেনি একদম, কিন্তু বামফ্রন্ট চলে যাওয়ার পরে যে মমতা ব্যানার্জি এলো 2011, আজকে 3টে টার্ম উনি জিতলেন। উনি কোনদিন কথা কথা বলে দিচ্ছে আমি এটা দিচ্ছি, ওইটা দিচ্ছি, সেটা দিচ্ছি। তাহলে কি রাস্তাঘাটে ববি হাকিম এত চেল্লে বেড়ে বলে যে তাহলে কি উন্নতিটা করলো? আমাদের তো বৃষ্টি হলে কুদঘাটে ওদিকে জল জমে যায়, রাস্তায় মশা জমে থাকে, সেটা সেই সময় আমরা কি পাই? ডেঙ্গুর মশা নিয়ে ঘুরে বেড়াই। তাহলে ওটা কি আমাদের এই সারা কলকাতার মধ্যে যে টালিগঞ্জ বেল্ট, এত বড় বেল্ট, হ্যাঁ, সেটা দক্ষিণ কলকাতা, এটা কি মানে জায়গাটা সভ্য না অসভ্য? ওটা কোনো কিছু হয় না, ওটা কোনো কোনো পরিষ্কার হয় না। হালটা আপনি নিজে দেখেছেন তো, কাজ দিয়ে একটা বড় পাইপ লাইন করা আছে। ওটা বলেছিল আজ থেকে 5 বছর আগে, এইটা আমাদের যত টালিগঞ্জের ড্রেনিং জল আছে, হ্যাঁ, সেইগুলো ওখান দিয়ে পাস হবে আর গঙ্গা জলটা ফিল্টারিং হবে। সেই ফিল্টার মেশিনটা কোথায়? এখনো মেসির হাতে পাঠিয়েছে অরূপ, না মেসিকে দিয়ে আনাবে বলে? অ্যাকচুয়ালি উন্নয়ন হয়েছে, হয়নি তা নয়। রাস্তা যেটা মসৃণ ছিল সেটা এখন গর্ত হয়ে গেছে। এবং আপনি জানেনও হয়তো আমাদের 114-113 এই কানেকশনের জায়গাতে রাস্তার মধ্যে একটি স্কুলের বাচ্চার মাথার উপর দিয়ে বুলডোজার পর্যন্ত চলে গেছিল, কারণ অব্যবস্থার দরুন। এবং এছাড়াও ওইখানে রাত্রিবেলায় অ্যাম্বুলেন্সে পেশেন্ট আনতে আনতে গলির ভেতর থেকে সেখানেই অলরেডি এক্সপায়ার হয়ে যায়। এছাড়া আতঙ্কের পরিবেশ তো চূড়ান্ত রকম আছে। এতটাই উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে যে আমরা কখনো মেসি চুরি হয়ে যায়, কখনো আমাদের এখানে 3 বাতিগুলো ল্যাম্পপোস্ট গুলো ছিল এখন সেগুলো দেখতে পাই না, একটা কোম্পানি থেকে এসেছিল। তারপরে সাদা আর নীলের একটা ফ্যাক্টরি আছে, সেই দুটো রঙই এখানে চারদিকে হয়। এটিগুলোই উন্নয়ন আছে আমাদের টালিগঞ্জে। টালিগঞ্জ বলতে আগে ছিল একটা বর্ধিষ্ণু এরিয়া। এই এরিয়াতে শিক্ষিত মানুষ এবং প্রচুর গুণীজনের জন্ম, এবং এখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে এবং বহু গুণী মানুষ এখানে বসবাস করতেন। কিন্তু বর্তমানে আতঙ্কের যে পরিবেশ, আপনি শুধুমাত্র বলো টালিগঞ্জের বুক দিয়ে আদি গঙ্গা বয়ে গেছে, যেটাকে অনেকে ওরা এখনকার বর্তমানে অনেকে বলে টালি নালা, কিন্তু ওটা নালা না, ওটা আদি গঙ্গা। সেই আদি গঙ্গার পরিস্থিতি আপনারা যদি দেখেন, মশার আড়তখানা, মানে নোংরা এমন সিচুয়েশন রয়েছে, যার জন্য অলরেডি ফান্ড এসেছিল, আমাদের কাছে খবর আছে 600 বা 620 কোটি সামথিং কিছু একটা এসেছিল। প্রতি বছরই মানে কলকাতা কর্পোরেশনের যে বাজেট হয় তাতে টালি নালার জন্য একটা বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়, কিন্তু সেটা কি খরচ হয়? না, সেটা তো আপনি উন্নয়ন দেখতেই পাচ্ছেন, এখনো পলি কাদা নোংরা মশা মাছি এই পড়ে রয়েছে, কোনো উন্নয়নের বালাই নেই। যেরকম ইচ্ছাভাবে কাজ চলছে, তার কোনো টাকার হিসাবও নেই। আপনি এখানে অডিট, পাবলিকের কাছে যারা সৎ হবে তারা অডিট শো করে দিতে পারবে, কিন্তু কোনো কিছু আপনি পাবেন না এখানে। তাহলে 15 বছরে ঠিক কি উন্নতিটা হলো? কারণ এই যে বলছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জোড়া ফুলে ছাপ দিন,
15 বছরে ঠিক কি উন্নতি হয়েছে তাহলে? উন্নতি একটাই হয়েছে, পরিবারের উন্নতি হয়েছে কিছু কিছু নেতা মন্ত্রীর, এবং তাদের ছোট ছোট দুষ্টু ভাই বোন যারা আছেন তাদের গুলো উন্নতি হয়েছে। কেউ বিল্ডার কনস্ট্রাকশন করে নিয়েছে, কেউ নিজের ফ্যাক্টরি বানিয়ে নিয়েছে, কেউ 10 জায়গায় অপার মতন 50 কোটি টাকা জমা দিয়ে রেখেছে। এরকম এইসবই উন্নয়ন দেখতে পাবেন এখানে, ব্যক্তি কেন্দ্রিক। টালি নালার যতটা আমি নিউজ মিডিয়া থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গায় যত রকমের মানে সরকারের তরফ থেকে যে জিনিসগুলো এসছে, মানে সরকার বকাদা কেন্দ্র সরকার তো আদি গঙ্গার একটা প্রজেক্টের জন্য ওই নমামি গঙ্গের আন্ডারে 600 কোটি টাকা টালিগঞ্জ বিধানসভায় পাঠানো হয়েছিল ওই আদি গঙ্গাটাকে পরিষ্কার করার জন্য, যেটাকে এখন টালি নালা বানিয়ে রেখে দিয়েছেন, চারিদিকে দুর্গন্ধ আসে, আর কিছু নেই। তার 600 কোটি টাকার হিসাবটা কোথায়? 600 কোটি টাকা যখন কেন্দ্র পাঠিয়েছে কর্পোরেশনকে আদি গঙ্গাকে সংস্করণ করার জন্য, সেই টাকাটা চলে গেছে এদের কাটমানিদের পকেটে। সংস্করণের জন্য একদিন করে ওনারা নৌকো নামিয়েছে, কিছু জিনিস নামিয়েছে, তারপরে কিন্তু মানে 30 দিনের মধ্যে 2 দিন দেখা গেছে, বাকি 28 দিন কিন্তু লোক দেখা যায়নি। ওই টাকাটা ওইভাবে করে স্ক্যাম করা হয়েছে। যেই মানে ডেভেলপমেন্টের নামে টাকা আসে, এই কাটমানি সরকার আর এই বিশ্বাস ফ্যামিলি, বিশেষ করে এই বিশ্বাস ফ্যামিলিটা কেন বললাম, অরূপ বিশ্বাস নিজে হচ্ছেন টালিগঞ্জের বিধায়ক, তারপরে ওনার যে ভাই, একটা কান্ডারি ভাই, ওনাকে টলিউডে বসিয়ে রেখেছেন স্বরূপ বিশ্বাস, তারপরে বড় ট্রেনে চেয়ারম্যানে কাকে বসিয়েছেন, ওই স্বরূপ বিশ্বাসেরই বউ জয়ী বিশ্বাসকে। সবাই মিলে তো উন্নয়ন করছেন, অত উন্নয়ন করছেন, টালিগঞ্জের মধ্যে উন্নয়ন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে উন্নয়ন কান্ডারি। ওই টালি নালাকে পরিষ্কার কি করবেন, ওই টাকাটাকে যত তাড়াতাড়ি কিভাবে খাওয়া যায় এই ব্যবস্থাটা আগে করেন। নালা টালি নালা আদি গঙ্গাকে নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই। মানুষের ভালোর জন্য অরূপ বিশ্বাস চিন্তা ভাবনা করে না। অরূপ বিশ্বাস ফ্যামিলির সিন্ডিকেট চালায়, আর তোলামলে সিন্ডিকেট চলে এখানে। শুধু কোপ পড়বে না, বাড়িতে যদি কোনো মহিলা কেউ থাকে তার উপরে সবার আগে অ্যাটাকটা হবে, ঠিক আছে? তো ওই জন্য ভয়ের চোটে কেউ বাইরে বেরোতে যায় না। কিন্তু এই আগামী 29 এপ্রিল যখন ভোটটা হবে না, মানুষ এখন যেইভাবে বুঝছে, যেইভাবে ভুগেছে, সেই তার জবাব কিন্তু ইভিএম বাটন টিপে দিয়ে দেবে। আর মাননীয় মমতা ব্যানার্জি তো অলরেডি ইভিএম নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। ইভিএম নিয়ে মানে অলরেডি স্টেজে উঠলেই দেখবেন উনি কান্নাকাটি করছেন ইভিএম নিয়ে, যেরকম কংগ্রেস করতে পারে। ডিএনএ তো কংগ্রেসেরই, তৃণমূল কংগ্রেস তো ওই কারাপশন আর এইগুলো করেছে। যেখানে হারবে সেখানে ইভিএম এর দোষ, যেখানে জিতবে সেখানে ইভিএম ঠিক আছে। এইটাই এদের আছে। মানুষের মনে ওরা নেই। এখন পশ্চিমবাংলায় কি সব জায়গায়, পুরো পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জি ভার্সেস হয়ে গেছে জনগণ। জনগণ মুখে কোনো কথা বলছে না। ভীতি কাকে বলে, ভয়ের রাজত্ব কাকে বলে, সেটা আমরা পুটিয়ারিতে গিয়ে বুঝতে পেরেছি। টালিগঞ্জের সামনের দিকটা দেখলে মনে হবে ঝকঝকে, বিরাট বিরাট হাই রাইজ বিল্ডিং, অসাধারণ সমস্ত মূর্তি, উত্তম কুমারের বিরাট বড় ব্রোঞ্জের মূর্তি দেখলে মনে হবে কলকাতার সব থেকে পশ এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি। অথচ সেই টালিগঞ্জের ভেতর দিকে ঢুকলেই দেখা যাবে আসল চেহারাটা। আসল টালিগঞ্জ এবং পর্দার টালিগঞ্জ, দুয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই ছবি থেকেই সেটা প্রমাণিত। কিন্তু সেই টালিগঞ্জ বিধানসভার যিনি বিধায়ক হওয়ার জন্য তৃণমূলের পক্ষ থেকে ভোটে দাঁড়িয়েছেন, সেই অরূপ বিশ্বাসের কি হবে? তিনি কতটুকু ভোট পাবেন, তিনি কতটুকু মানুষের সমর্থন পাবেন? কারণ তিনি যে কি উন্নয়ন করেছেন তা তো দেখাই যাচ্ছে। এবং ফুটবলের মক্কা হিসেবে পরিচিত কলকাতা, সেখানে এসেছিলেন ফুটবলের রাজপুত্র মেসি, এবং তাকে দেখার জন্য গোটা কলকাতা নয়, গোটা রাজ্যের লোক 50,000 55,000 টাকার টিকিট কেটে কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলে তারা গোট আয়োজিত সেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে দেখতে গিয়েছিলেন মেসিকে। অথচ সেখানে এই অরূপ বিশ্বাস মেসিকে এমনভাবে হাইজ্যাক করে নিলেন, এমনভাবে কাঁধে হাত দিয়ে ছবি তুললেন, যেন মনে হচ্ছে যে তার কোনো তুতো ভাই, জ্যাঠতুতো বা খুঁড়তুতো বা মামাতুতো ভাই এসছেন, তার সঙ্গে দাঁড়িয়ে সেলফি নেওয়া হচ্ছে। এবং তার ফলে কি হলো? সাধারণ মানুষ মেসিকে দেখতে পেল না। মেসি বিরক্ত হয়ে এই অসভ্যতা দেখে চলে গেলেন। তিনি দাঁড়িয়েছেন টালিগঞ্জ থেকে ভোটে, বলছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোট দিন। এই তো উন্নয়ন। এই ধারা অব্যাহত রাখার জন্য যদি ভোট দিতে হয়, তাহলে তো ভোট বয়কট করা হলো। কি প্রয়োজন এমন উন্নয়নের? দিনের পর দিন যদি মশার কামড় খেয়ে থাকতে হয়, দিনের পর দিন যদি এদো পানা পুকুরের পাশে পৌঁছতে হয়, তাহলে এমন উন্নয়নের তো দরকার নেই, সরকারেরই দরকার নেই। সরকার যে এক্সিস্ট করে সেটাই তো বোঝা যায় না এখানকার রাস্তাঘাট বা এখানকার পরিস্থিতি দেখলে। তাহলে উন্নয়ন বলা হবে একে? যদি একে উন্নয়ন বলে,
তাহলে অনুন্নয়ন কাকে বলে?